বিশেষ অতিথি খাবারের শুধু এক কামড়ি খেলেন, কিন্তু পরের মুহূর্তেই হঠাৎ দাঁড়িয়ে গেলেন। হোটেলের প্রেসিডেন্ট তখনও বুঝে উঠতে পারেননি কি হয়েছে। এমন সময় অতিথি উত্তেজিত হয়ে বললেন, এই খাবারটা কে বানিয়েছে? আমি তার সঙ্গে দেখা করতে চাই। অতিথি বললেন, তিনি আগে অনেকবার বিভিন্ন শেফ দিয়ে এই একই খাবার বানিয়েছেন, কিন্তু কখনো এমন স্বাদ পাননি। কিন্তু আজ তিনি যে স্বাদ পাচ্ছেন সেটি ঠিক সেই একই স্বাদ যা তিনি বহু বছর আগে পেয়েছিলেন। এটা ছিল একটি পোচড ডিম, এটাই ছিল আসল খাবার। একথা শুনে প্রেসিডেন্ট নিজেও খাবারটি খেয়ে দেখলেন এবং হঠাৎই পুরনো স্মৃতিতে ফিরে গেলেন। ছোটবেলায় তিনি অপহৃত হয়েছিলেন, আর এক ছোট মেয়ে তাকে বাঁচিয়ে এই একই খাবার বানিয়ে খাইয়েছিল। সেই পরিচিত স্বাদ আর অনুভূতি আবারও তার মনে জেগে উঠল। অতিথি জোরে চিৎকার করে বললেন, তিনি হেড শেফের সঙ্গে দেখা করতে চান। তখন হেড শেফ সেখানে এসে দাঁড়ালেন। অতিথি আবেগ ভরে তাকে ধন্যবাদ দিলেন এবং রেস্টুরেন্টকে চমৎকার রেটিং দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। এদিকে এখনো বিস্মিত প্রেসিডেন্ট হেড শেফের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তিনি কি এই খাবারটি বানিয়েছেন? হেড শেফ সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ, এটা তারই তৈরি। কিন্তু ঠিক তখনই আরেকটি মেয়ে জোরে বলে উঠল, আপনি মিথ্যে বলছেন কেন? এই খাবারটা আমি বানিয়েছি। এক মুহূর্তেই পুরো রেস্টুরেন্ট নিস্তব্ধ হয়ে গেল। হেড শেফ বললেন, আমি হেড শেফ, এই খাবারটা আমারই তৈরি। ঠিক তখনই একজন এক্সিকিউটিভ শেফ এসে বললেন, তোমরা দুজনেই ঝগড়া বন্ধ করো। সত্য জানতে চাইলে তোমাদের দুজনকেই আমার রান্নার প্রতিযোগিতায় অংশ নিতে হবে, তবেই বোঝা যাবে আসল হেড শেফ কে। সঙ্গে সঙ্গেই প্রতিযোগিতা শুরু হলো। প্রথম রাউন্ডে হেড শেফ একটি কুসকুসের প্লেট তৈরি করলেন, আর এক্সিকিউটিভ শেফ একটি বিশেষ ল্যাম্প ডিশ বানালেন। দুটি খাবারই অতিথির সামনে পরিবেশন করা হলো। প্রথমে এক্সিকিউটিভ শেফের রান্না খেয়ে অতিথি বললেন, স্বাদ, টেক্সচার আর উপস্থাপন সবই নিখুঁত। এরপর হেড শেফের খাবার খেয়ে বললেন, স্বাদ ভালো, কিন্তু কিছু একটা যেন কম আছে। শেষ পর্যন্ত প্রথম রাউন্ডে এক্সিকিউটিভ শেফই জয়ী হলেন। প্রেসিডেন্টও হেড শেফের খাবার খেয়ে সেই পরিচিত স্বাদ খুঁজে পেলেন না। দ্বিতীয় রাউন্ড শুরু হলো। এক্সিকিউটিভ শেফ লবস্টার কেটে তাতে মশলা দিয়ে পরিবেশন করলেন। অতিথি খেয়ে বললেন, এই খাবারে সমুদ্রে তাজা সুবাস আছে। এরপর মেয়েটির পালা। সে চোখের পানি মুছে চোখ বন্ধ করে এক হাতে এমন নিখুঁতভাবে টোফু কাটলো যেন কোনো সার্জারি করছে। তারপর সে টোফুগুলো পানিতে দিল, আর সেগুলো পানিতে ফুলের মতো আকারে ফুটে উঠল। উপস্থিত সবাই অবাক হয়ে গেল। পরে সে টোফুগুলো সুন্দরভাবে সাজিয়ে তার উপর সস ঢেলে পরিবেশন করল। অতিথি এক কামড় খেতেই মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, অবিশ্বাস্য, এই টোফুর মধ্যেও সমুদ্রের স্বাদ পাওয়া যাচ্ছে। তারপরে অতিথি আনন্দের সঙ্গে মেয়েটিকে রেস্টুরেন্টের নতুন হেড শেফ হিসেবে ঘোষণা করলেন। এই মুহূর্তে প্রেসিডেন্ট মেয়েটিকে জিজ্ঞেস করলেন,